বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি ব্লগটি শুরু করছি দুপুর থেকে। তো দুপুরের দিকে আপনাদের ভাইয়া দুই ছেলেকে নিয়ে সাঁতার শেখানোর জন্য পুকুরে চলে এসেছে। তো আমিও পিছে পিছে আসলাম যে দেখি কিভাবে ওরা সাঁতার শেখে। তো তার মধ্যে একটু ভিডিও করে নিচ্ছি যে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের ভাইয়া দেখতেই পাচ্ছেন এর মধ্যে পুকুরে নেমে গিয়েছে, এখন ছোট ছেলেকে নামিয়ে নিচ্ছে। তো ছোট ছেলেকে বলছে যে তুমি দাঁড়াও, আগে আমি নামি তারপর তোমাকে নামাচ্ছি। তো বড় ছেলে একটু বেশি ভয় পায়, তো সে তার আব্বুর পিছন পিছন যাচ্ছে। সে আগে নামছে না, বলছে যে আমি পরে নামবো, আগে ওকে তুমি শেখাও। আর আপনাদের ভাইয়াও ভাবলো যে যে কয়দিনে গ্রামের বাড়িতে থাকি পুকুরে ছেলেদেরকে নিয়ে সাঁতার শেখানোর চেষ্টা করব। কত কারণ আমার বড় ছেলে সাঁতার পারে না, তো সেই জন্যই বিশেষ করে ওর আব্বু চেষ্টা যে বড় ছেলেকে দেখি সাঁতারটা শেখাতে পারি কিনা। তো সাঁতার শেখার জন্য ওই পটগুলি নিয়ে এসেছে, তো এইটার মধ্যে দিয়ে বোতল নিয়ে এসেছে। আমার বড় ছেলে বা ছোট ছেলে, দুই ছেলে থেকে এক ছিল সাঁতার পারে না। পুকুরটা অনেক বড়। এই পুকুরটা হচ্ছে আপনাদের ভাইয়া তার চাচাতো ভাইয়ের পুকুর। দিয়েও অনেক লোকজন পুকুরে গোসল করছে। তো এখন 2টা বাজে, গোসলের টাইমে সবার। তো গ্রামের বাড়িতে যারা থাকে অনেকেই পুকুরে গোসল করে। তো আপনাদের ভাইয়া দুই ছেলেকে নিয়ে এসে সাঁতার শেখানোর জন্যে। তো তাছাড়া আমরা পুকুরে গোসল করি না। আমার ছোট ছেলে খুব ভয় পাচ্ছে। ছেলেকে দেখতেই পাচ্ছেন অনেক দূরে নিয়ে গিয়েছে আপনাদের ভাইয়া সাঁতার শেখানোর জন্য। এখন আপনাদের ভাইয়া আমার বড় ছেলেকে সাঁতার শেখানোর জন্য চেষ্টা করছে। তো সে অনেক ভয় পাচ্ছে, তো তার জন্যে সাঁতার দিতে পারছে না। আমার বড় ছেলে খুবই ভয় পাচ্ছে, তো আপনাদের ভাইয়া তারপরে ওকে সাঁতার শেখানোর অনেক চেষ্টা করছে। তো ছোট ছেলে যে বড় ছেলে একটু বেশি ভীতু। ভাইয়া আমার বড় ছেলেকে অনেক দূরে নিয়ে গিয়েছে, তো সে তার জন্য ভয় পাচ্ছে অনেক। তো ওর আব্বুকেও ধরে রেখেছে যেন ও ছুটে পড়ে না যায় তার জন্যে। আপনাদের ভাইয়া সাঁতার দেওয়াটা এখন একটু ভিডিও করে দিচ্ছি। তো আপনাদের ভাইয়াদের এখানে অনেকগুলি পুকুর আছে, এখানে একটি পুকুর। তো ওই যে দেখতে পাচ্ছেন এর পিছনে একটি পুকুর, তারপরে আরেকটি পুকুর আছে। এভাবে এক লাইনে গিয়েছে 7টি পুকুর এক সাইডে। পুকুরের পাশে একটি সবেদা গাছ রয়েছে, আর এই সবেদা গাছটির মধ্যে মাশাল্লাহ মাশাল্লাহ প্রচুর সবেদা ধরেছে। তো এই সবেদাগুলি দেখে খুবই ভালো লাগছিল। আর এত বড় সবেদা গাছ আমি আগে কখনো দেখিনি, গাছটা অনেক বড় ছিল। তো এই ফার্স্টটা দেখলাম, দেখে আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করছিলাম। তো ভিডিওতে হয়তো বা এত ভালোভাবে সবেদা গাছটা বোঝা যাচ্ছিল না এবং সবেদাগুলিও বোঝা যাচ্ছিল না, কিন্তু বাস্তবে সবেদা গাছটা দেখতে খুব সুন্দর লাগছিল আর খুবই ভালো লাগছিল আমার কাছে। তো তাই জন্য ভাবলাম যে একটু ভিডিও করে নিই, আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এত বড় সবেদা গাছ কি কেউ দেখেছেন কিনা। তো এটা ছিল পরের দিনের ভিডিও। পরের দিন আপনাদের ভাইয়া দুই ছেলেকে নিয়ে আবার পুকুরে সাঁতার শেখানোর জন্যে চলে এসেছে। তো বলছে আবার সাঁতার শেখাবে। তো আগের দিনের চেয়ে পরের দিন দুই ছেলে ভালোই সাঁতরা ছিল।
তো ওরা আর ভয় পাচ্ছিল না। তো আগের দিন তো প্রচুর ভয় পেয়েছে। আর আমার বড় ছেলে দেখতেই পেরেছেন যে পুকুরে নামতেই চাচ্ছিল না, কিন্তু আজ কি সুন্দর সে একা একাই পুকুরে নেমে সাঁতার শেখার চেষ্টা করছে। তো ওর মধ্যে যে ভয়টা ছিল সেটা দূর হয়ে গিয়েছে। তো আপনাদের ভাইয়া বলছে যে পরবর্তীতে আবার আসলে পুকুরে এভাবে সাঁতার শেখাবো ওদেরকে নিয়ে। তো বেশ কিছুক্ষণ ওদেরকে সাঁতার শেখাচ্ছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আমার ছোটো ছেলে বড় ছেলে খুবই খুশি হয়েছিল এভাবে সাঁতার শিখতে পেরে। তো তারপর বলছিলাম যে অনেকক্ষণ সাঁতার শিখেছো, এখন আসো চলে যাই। তো ওদের আবার বাড়ির সামনে একটি জবা ফুলের গাছ রয়েছে। তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন জবা ফুলগুলি অনেক সুন্দর। তো এটা দেখে একটু ভিডিও করতে ইচ্ছে করছিল। তো তারপরে আবার আমি একটু ভিডিও করছিলাম। আর আমার ছোট ছেলে বলছিল যে আম্মু আমি একটি জবা ফুল ধরবো, আমাকে একটি জবা ফুল ধরতে দাও। তো তারপর ওকেও আমি এখানে দাঁড় করিয়ে দিলাম যে এখানে দাঁড়াও, আগে আমি গাছটা একটু ভিডিও করে নিই। তো অনেক বড় গাছটা ছিল জবা ফুলের, আর ফুলগুলিও মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। তো তারপর আমার ছোট ছেলে একটি ফুল ধরে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন, আর তার পুরো শরীরই ছিল ভিজা। তারপর আমার ছোট ছেলেকে বললাম যে আসো যাই, তোমাকে গোসল করে তারপর তোমার কাপড়গুলি চেঞ্জ করে দিব। তো সেই কথা শুনে আমার ছোট ছেলে আমার সঙ্গে তারপর চলে গিয়েছিল। তো তারপর আর ভিডিও করতে পারিনি। এটা ছিল একদম বিকেল দিকের ভিডিও। তো বিকেলে এসে দেখি যে আমার চাচাতো জালের এখানে একটি পান গাছ রোপণ করেছে, আর সেই গাছটি রোপণ করেছে আম গাছের এখানে। তো আম গাছের মধ্যে পেঁচে পেঁচে একদম উপরে উঠে গিয়েছে পান গাছটা। মাশাআল্লাহ অনেক বড় ছিল পান গাছটা, আর অনেকগুলি পান হয়েছে। তো আগে কখনো আমি এভাবে পান গাছ দেখিনি। তো খুবই ভালো লাগছিল। তো আমার যাকে বলছিলাম যে এই পান গাছ কি এর মধ্যে রোপণ করলে হবে কি না, তো উনি বলছিল হবে, এটা যে কোনো জায়গাতেই হয়। তো দেখে খুব ভালো লাগছিল, আর পানের পাতাগুলি দেখেন কত সুন্দর। তো দেখতে খুবই ভালো লাগছিল, আর আমার যা বলছিল তুমি পান খেলে এখান থেকে তুলে নিয়ে খেতে পারো। তো আপনাদের ভাইয়া পছন্দ করে না যে আমি পান খাই, তো তার জন্য আর পান খাওয়া হয়নি। তবে পান গাছটা দেখে এবং পানের পাতাটিগুলি দেখে খুবই খেতে ইচ্ছে করছিল। তো তারপর এদিক দিয়ে দেখি যে আমার জায়ের এখানে লেবু হয়ে আছে। তো লেবুগুলি দেখেও খুব ভালো লাগছিল, তো ভিডিও করছি। তো সেটা দেখে আমার যা ভাবছে যে হয়তো বা আমি লেবুটা নিব, আমার কাছে ভালো লেগেছে তার জন্যে। তো উনি কী করেছে আমাকে না বলেই একটি লেবু উঠিয়ে আমার কাছে দিয়ে দিয়েছে। তো আমি বলছি যে কেন উঠিয়েছেন এটা? বলছে যে তুমি এটা নিয়ে খাবে। তো আমি বললাম যে পরেও তো উঠাতে পারতেন। তো আপনাদের ভাইয়া বলছে না উঠালেও হতো লেবুটা। তো উনি শখ করে দিয়েছে। তো তারপর আমি নিয়ে নিলাম, এবং লেবু গাছের ফুলও ধরেছে সেগুলিও দেখছিলাম। তো এটা নাকি 12 মাসিক লেবু গাছ, এটার মধ্যে 12 মাসই লেবু হয়। তো তারপর অনেকগুলি জবা ফুল আমার শাশুড়ি মা উঠিয়ে নিয়ে এসেছে। তো এগুলি আমার বোনের মেয়ের জন্য নিয়ে যাব। তো আমার বোনের মেয়ে ফোন দিয়ে বলছিল যে মামুনি তুমি জবা ফুল শুকিয়ে নিয়ে আসবে, আমি মাথার চুলের মধ্যে দিব। আপনারা হয়তো বা অনেকেই জানেন যে জবা ফুল অনেক ঔষধি কাজেও ব্যবহার করা হয়, এবং এই জবা ফুল দিয়ে চাও তৈরি করে খাওয়া যায়। তো এখন আমি জবা ফুলের ডাঁটাটা ফেলে দিচ্ছি, দিয়ে তারপর এটাকে রোদ্রে শুকিয়ে ঢাকাতে নিয়ে যাব তার জন্যে। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশেই থাকবেন। তো দেখতেই পারছেন এক এক করে সবগুলি ডাটা এভাবে আমি ফেলে দিয়ে এখন রোদ্রে দিয়ে দিব। তো আজ ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।